প্রথমে নাম ছিল গল্পটার সাহসিকা, পরে সেটা চেঞ্জ করে যখন রিলিজ করলো নাম হলো দুই বিআই। আচ্ছা, তো দুই বিআইতেই প্রথমে নায়িকা ছোটবেলা, যেমন সত্যজিৎ রায়ের ছবি, কালুবাবুর ছবি যেটা শঙ্খবেলা, এরকম অনেক মেমোরেবল ছবি আছে যেটাতে অ্যাওয়ার্ড পেলাম, ন্যাশনাল অ্যাওয়ার্ড। Cup of chai with Orunima. A 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 cup of chai with Orunima. নমস্কার, আমি অরুণিমা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি এই কাপ অফ চা উইথ অরুণিমা এই অনুষ্ঠান নিয়ে। এবং এই অনুষ্ঠান তোমরা ভালোবেসেছো, সাবস্ক্রাইব করছো, এবং সত্যি কথা বলতে কি আমার এই অনুষ্ঠানটার লক্ষ্য এবং উপলক্ষ্য টু মোটিভেট পিপল, টু ইন্সপায়ার পিপল। সো আজকে আমি ভীষণ স্বনামধন্য মহানায়িকাকে পেয়েছি আমার শোতে। আমি রিয়েলি নিজেকে ফিলিং ব্লেসড। অনেক হয়তো ভালো কর্ম করেছি, তাই হয়তো আজকের এই দিনটা এসেছে। আজকে আমার স্টুডিওর আলো করে যাকে আমি পেয়েছি, শঙ্খবেলার সেই মহানায়িকা, আমাদের সকলের প্রিয়, আমাদের রেট্রো বিউটি, আরো অনেক কিছু, ওয়ান অ্যান্ড অনলি মাধবী মুখোপাধ্যায়। দিদি, থ্যাংক ইউ সো মাচ। তুমি সময় দিয়েছো যে এটাতে আমি ভাগ্যবান যে আমি তোমার সময়টা পেয়েছি। তো এইরকম একজন মহানায়িকার পাশে বসে কথা বলতেও গলাটা না অনেকটা শুকিয়ে আসে, জানো তো বন্ধুরা। কি বলবো, তো কি জিজ্ঞেস করব, কি বলবো, এরকম টলিউড বাংলা সিনেমা মানেই আমরা যাকে বুঝি সেই কি বলে আমাদের শঙ্খবেলা, কে প্রথম কাছে এসেছি, তাই না? কেমন ছিল এই জয়যাত্রা? এত বছরের শুরু হয়েছিল কবে থেকে? যেরকম গানটা ছিল না, কে প্রথম কাছে এসেছি, তো আমারও মনে হচ্ছে কবে থেকে শুরু হয়েছিল। থ্রিটা শুরু হয়েছিল 4 বছর বয়সে। 4 বছর বয়সে। তারপরে সিনেমা, প্রেমেন্দ্র মিত্র একজন সাহিত্যিকও বটে এবং ডিরেক্টরও বটে। ওনার অনেক ছবি সুপারহিট ছিল। তো সেইখানেই একটা ছবি, প্রথমে নাম ছিল গল্পটার সাহসিকা, পরে সেটা চেঞ্জ করে যখন রিলিজ করলো নাম হলো দুই বিআই। আচ্ছা, তো দুই বিআইতেই প্রথমে নায়িকা ছোটবেলা। সেই 4 বছর বয়সে? না, তখন 4 বছর না, আরেকটু বেশি, আরেকটু বড় হয়েছে। তখন 5 5.5 এরকম হবে। আচ্ছা, কোন সাল ঠিক সেই দিদি? সেটা বলতে মোটামুটি ওই 70 60 দশকের বোধহয়। সেই থেকে যাত্রা শুরু, আজ অবধি। হ্যাঁ, তো এই যে তোমার এমনিতে তুমি ভীষণ শান্তশিষ্ট, যেরকম সবাই জানি, কিন্তু একটা দিকে জেদ এবং অধ্যবসায় যেইভাবে আজকে অবধি আমরা সবাই পেয়েছি, মাধবীদি, আমাদের সকলের মাধবীদি, টলিউডের মাধবীদি। সো এই যে শান্ত মানুষটাই ভেতরে কি এতটা জেদ ছিল যে আজকে তার প্রমাণ আমরা তোমাকে পাচ্ছি? হ্যাঁ, জেদ অধ্যবসায় তো ছিল। মায়েরও ভীষণ জেদ ছিল। মা ভীষণ ভালো গান গাইতে পারতেন। আচ্ছা, সেজন্য রেডিও স্টেশন থেকে মাকে অফার দিয়েছিল গান গাইবার জন্য। আচ্ছা, ক্রিয়েটিভিটিটা ছিলই ফ্যামিলিতে, বলছি। তারপর আমার দাদু বললেন, না, আমাদের ঘরের মেয়েরা কখনো রেডিওতে গান গায় না। পরবর্তীকালে বেশ কিছুদিন পর আমার মায়ের তখন বিয়ে হয়ে গেছে। পরে দাদু বললেন যে পরের বোন না তারপরের বোন বললো যে তোর সঙ্গে তো চেনাশোনা আছে, যদি ওকে একটু রেডিওতে গান গাইতে দিস তাহলে খুব ভালো হয়, ভালো পাত্র পাওয়া যায়, ভালো ঘর পাওয়া যায়। তো মার তারপরে যথারীতি সে দুমাসে বিয়ে হয়ে গেছে, ভালোই বিয়ে হয়েছে, কিন্তু মার ওই কথাটা মনে ছিল। তারপরে যখন বলে সিনেমা, আগে সিনেমায় ছবিতে অভিনয় করেছে এই কথা কেউ বলতো না, বলতো সিনেমায় নেমেছে।
হ্যাঁ, আচ্ছা। এই নাবা কথাটা মা একদম ভালোবাসতেন না, আচ্ছা। বলতেন এটাও একটা আর্ট। ও তখনকার দিনে এই মানসিকতা মায়ের ছিল। হ্যাঁ, সেই উনি জন্যই যখন কি কি ছবিটা, এই প্রেমেন্দ্র মিত্রের ছবি, আর ছবি বিশ্বাসের একটা নাটক হুম ধাত্রী পান্না বলে, হুম সেখানে যখন বললো যে এরকম লাগবে, একটা হচ্ছে প্রভা দেবীর ছেলে করবে আর একটা হচ্ছে আপনার মেয়ে যদি করে। আচ্ছা, মায়ের কাছে প্রপোজালটা এসেছিল প্রথম। হ্যাঁ, তখন মা বললো হ্যাঁ ঠিক আছে করুন। বাহ। এই করলাম, এই শুরু হলো থিয়েটার। হুম তারপর ওখান থেকে শ্যাম লাহা, হুম নাম শুনেছ? হ্যাঁ, নাম শুনেছি, কানে আমরা তো আর ছবি রাখা হয়নি। হ্যাঁ। উনি কমেডিয়ান ছবি করতেন, অভিনয় করতেন, আচ্ছা। এবং খুব ভালো অভিনয়। তখনকার দিনে যেমন ভানুদা টানুদা জহরদা এদের নাম সকলেই মনে আছে, সেই রকম উনিও সেরকম ছিলেন, আচ্ছা কমেডিয়ান রোল করতেন। উনি নিয়ে আসতেন প্রেমেন বাবুর কাছে, আচ্ছা এবং সেই প্রেমেন বাবুর থেকেই শুরু। আচ্ছা, মানে সেই কি বলে আমাদের সিনেমা যাত্রা সিলভার স্ক্রিনে এই সেই যে আরম্ভ হলো, হলো, এখনো চলছে। চলছে। বাবা, মানে ভাবতে অবাক লাগে। আমরা ছোটবেলায় আমার মানে মা বলতেন, আমার মা খুব ভক্ত ছিলেন মাধবীদের। আর আজকে আমি পাশে বসে ওনার সাথে কথা বলছি, আমার মনে হচ্ছে ড্রিম কাম ট্রু। অনেস্টলি মানুষের হয়তো স্বপ্ন এইভাবেই আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা স্বপ্ন থাকে। আমার স্বপ্ন আজকে সত্যি মনে হচ্ছে পূর্ণ হয়েছে। মাও দেখছে, মা ওপর থেকে হয়তো দেখছেন, খুবই খুশি হচ্ছেন যে এরকম কিংবদন্তি নায়িকার পাশে আমি বসে আছি, কথা বলছি। তো অল থ্যাঙ্কস টু দিদি, যে দিদি আজকে যোগ্য ভেবেছেন, তাই আমি কথাবার্তা বলতে পারছি। কি জিজ্ঞেস করবো, মানে যাকে নিয়ে কিছুই বলার নেই, সারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং তথাকথিত সকলেই যাকে জানে, যার কর্মকাণ্ড সবই জানে, তার মধ্যেও কিছু দু একটা কথা। মহানায়কের সঙ্গে প্রবল মানে প্রচন্ড সফল শঙ্খবেলা ছবিটি, বিশেষ করে ওই পরিচালকের বিলম্বিত লয় ছবিটি, মানে আমরা শুনেছি তুমি ছেড়ে দিয়েছিলে, অফারটা নাওনি। মানে শঙ্খবেলা তো হিট, সুপার হিট, তারপরে যখন বিলম্বিত লয়ের অফারটা ছেড়ে দেওয়ার কোনো বিশেষ কারণ ছিল কি? হয়তো কারণ ছিল। আচ্ছা, মানে তখন মানে যেহেতু প্রশ্ন আছে সেই জন্য একটা করা দিদি, সেটা নিয়ে কোনো কথা নেই। সবকিছুরই একটা কারণ থাকে। বিশ্ববিখ্যাত পরিচালকদের পাশাপাশি টলিউডের অন্যান্য পরিচালকদের সঙ্গেও মানে মানিয়ে নিতে, মানে তুমি যখন সব রকম ডিরেক্টরদের সাথে কাজ করেছো, হ্যাঁ, মানে আমাদের কি বলে স্টলওয়ার্থ, আমাদের সত্যজিৎ রায়, আমাদের সকলের, তার সাথেও কাজ করেছো। আজকালকার দিনেও তুমি সিরিয়ালে বা মেগা সিরিয়ালে কাজ করছো। তো তোমার একটা ছোট এক্সপিরিয়েন্স কিরকম, একটা সেদিনের কাজ আর আজকের কাজের মধ্যে? আমার কাজিন বলছেই আমি ভাবি, আচ্ছা কোথায় কি হচ্ছে সেটা তোমার ভাবার কথা নয়। আমি তো প্রডিউস করছি না, আচ্ছা, করলে ভাবতাম, কিন্তু প্রডিউস তো করছি না। মানে তুমি যখন মানে সব রকম পরিচালকদের সাথে কমফোর্টেবল, তাই কোনো তো? অসুবিধা নেই। অসুবিধা নেই। আর এই যে এত বছরে টালিগঞ্জে কাজ করা, তোমার একটা, তোমার মতে সবচেয়ে একটা বেস্ট এক্সপিরিয়েন্স যদি জানতে চাই, বলে না খুব মেমোরেবল একটা এক্সপিরিয়েন্স ইন মাই এন্টায়ার ফিল্ম লাইফ? না না, সেটা হয় না। অনেক জায়গায় মেমোরেবল হয়। অনেক। যেমন কি বলে ঋত্বিক ঘটকের ছবি, হুম যেমন মৃণাল সেনের ছবি, যেমন সত্যজিৎ রায়ের ছবি, কালুবাবুর ছবি যেটা শঙ্খবেলা, হুম 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 এরকম অনেক মেমোরেবল ছবি আছে, যেটাতে অ্যাওয়ার্ড পেলাম, ন্যাশনাল অ্যাওয়ার্ড, দিবারাত্রির কাব্য, হুম। সেও মেমোরেবল, সবই মেমোরেবল। মানে যবে থেকে সেই ছোটবেলা থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত, মানে সত্যি কথাই প্রত্যেকটাই মেমোরেবল। কোনটা আর আলাদা করে জিজ্ঞেস করবো বা কিছুই জিজ্ঞেস করার নেই, তবুও যেন মনে হয় যে কি জিজ্ঞেস করি। রিসেন্টলি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, তুমি দেখেছো আজ থেকে 50 বছর, 60 বছর, 70 বছর, মানে 60 বছর আগেকার ফিল্ম ইন্ডাস্ট্রি, আজকের ফিল্ম ইন্ডাস্ট্রি যে ভীষণ একটা রেস্টলেস ইয়াং জেনারেশনের, একটুতেই গিভ আপ করে ফেলে, না যেটা আমরা দেখছি, মানে অনেকের মধ্যে ছেড়ে দেওয়া, যে না পারলাম না, এটা এই যে অশান্ত একটা মনোভাবনা,
না আমি যেহেতু এই অনুষ্ঠানটার মেন মোটো হচ্ছে আমার টু মোটিভেট পিপল, যারা ইয়াং গ্রুপ অফ পিপল আজকের সমাজে বিচরণ করছেন, তাদের একটুতেই স্ট্রেস হয়, একটুতেই ডিপ্রেশন হয় দিদি, তো তাদের জন্য তুমি কি বলবে? ডিপ্রেশনটা না আনতে বলবো, হুম সবসময় বলবো আছে ভালো আছে, এরপরেই হয়তো ভালো হবে। খারাপ ভেবে তো কোনো কাজ করা যায় না। হুম আর একটা কথা আমার বলতে ইচ্ছে করে, হুম সেটা হচ্ছে গিয়ে একটা যেন ডেপথ থাকে, যেমন সাহিত্য ভিত্তিক গল্প হতো আগে, হুম সেরকম সাহিত্য ভিত্তিক গল্প যেন আরো তারা হওয়া একটা উচিত। পাচ্ছে। এখন মানে আরো হওয়া উচিত। বেশি তোমার নেন যেন সাহিত্য ভিত্তিক গল্প, অনেক আছে, অনেক আছে, এবং সেগুলো কেউ কোনো মানুষ পড়ে না, সেটা শিক্ষামূলকও হয়। মানে লোকের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ লিটারেচার দুটোই মানুষের মধ্যে দুটোই যাতে হয়, দুটোই হ্যাঁ। হয়। তুমি আগামী প্রজন্মকে কি বলবে? তোমার এত এত বছরের এক্সপিরিয়েন্স, এত বছর মানে স- আলাদা করে তো কিছু বলার নেই। নতুন প্রজন্মকে তুমি একটা কি অ্যাডভাইস দেবে? বিকজ তোমার অ্যাডভাইস একটা বললাম বিরাট তো, মূল্যায়ন। হ্যাঁ। তারা সাহিত্য ভিত্তিক গল্প, হুম এটা খুব দরকার। এটা সিনেমার লোকদের জন্য। আর আমাদের যে সমাজ ইউথ, হুম। যে আমাদের ইয়াং জেনারেশন, যারা আহ, খুব বিচলিত যেন সবকিছুতেই, আর খুব শর্টকাটে বিশ্বাসী হয়ে উঠেছে, একটুতেই বোধহয় সবকিছু পেয়ে যাব, এরকম একটা রেস্টলেস ভাব হয়ে উঠেছে মানুষের মধ্যে। কারণ তুমি তারা কি কিছু পাচ্ছে না। তাই? একটা ধর্মার মতো জায়গা, ধর্ম কাকে বলে, যেটা ধারণ করা যায়, সেই ধারণ করার মতন কিছু পাচ্ছে না, কোনো দিকেই পাচ্ছে না। আজকে যারা আমার মেয়ে প্রফেসর, তারও দুঃখ যে এখানে সব ঠিক মতন হয় না। হুম, সব মানুষের যে আগে যে ইয়ে ছিল, যে ডেডিকেশন ছিল, যে আমি যখন প্রফেসর, অতএব আমাকে মানুষ করতে হবে এসব ছেলেদের মেয়েদের, হুম, 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 হুম। সেই ডেডিকেশন গুলো কোথায় যেন হারিয়ে গেছে। তাদের ভেতরও হারিয়েছে, যারা শিখবে নেবার জন্য, শুধু দিলেই তো হবে না, সেটা তো রাস্তায় পড়ে যাবে। পড়ে যাবে, নিতেও নেওয়ার নেবার মতন লোক, সেটাও রেসিপেন্ট হতে দরকার, হবে। হুম, দুটোই দরকার। হুম। সেই দুটো জায়গায় কোথায় গোলমাল একটু হয়ে গেছে। আজকে তার জন্য মানুষ এত মানে ইয়াং গ্রুপদের জন্যই ভাবনা চিন্তা। রবীন্দ্রনাথ বলে লিখে গেছেন সব, যবে বসে আছি ভরা মনে, দিতে চাই নিতে কেহ নাই। আর তোমার সত্যি কথা বলতে কি, তোমার পছন্দের একটা 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 কলি তোমার গলায় একটা শুনি, সেটা কবিতাও হতে পারে বা রবি ঠাকুরের কিছু হতে পারে, তোমার সিনেমার কোনো ডায়লগ হতে পারে বা গান হতে পারে, যেটা আমি তোমার একটা ইচ্ছা। কবিতা বলি, বলি তাও ওটাই তো বলছি, তোমার গলা একটা কিছু শুনতে চাই। থাকবো না ভাই, থাকবো না, কেউ থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চললে ছুটে কালের পিছু পিছু, অধিক দিন তো বইতে হয় না, শুধু একটি প্রাণ, অনন্তকাল একই কবি গায় না একই গান, মালা বটে শুকিয়ে মরে যেজন মালা পরে, সেও তো নয় অমর, তবে দুঃখ কিসের তরে, থাকবো না ভাই, থাকবো না, কেউ থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চললে ছুটে কালের পিছু পিছু, ফুল তুলি তাই তাড়াতাড়ি পাছে ঝরেই পড়ে, সুখ নিয়ে তাই তাড়াতাড়ি পাছে সে যায় সরে, রক্তে নাচে দ্রুত ছন্দে চোখে তরির ভাই, চুম্বরে রেখে নিতেই অধর খেয়ে যায়, সমস্ত প্রাণ জাগেলে তাই বক্ষ দোলায় দোলে, বাসনাতে ঢেউ উঠে যায় মত্ত আকুল বলে, থাকবো না ভাই, থাকবো না, কেউ থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চললে ছুটে কালের পিছু পিছু, আজ তোমাদের যেমন জানছি, তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা যায় জীবনের প্রান্তে, এই যে নেশা লাগলো চোখে এইটুকু যেই ছোটে, অমনি আমার সময় যেন বাকি না রয় মোটে, জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যায় যদি যাক খুলে, মূর্তি যেন না ভেঙে যায় মিথ্যে মায়া দিয়ে, থাকবো না ভাই, থাকবো না, কেউ থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চলবে ছুটে কালের পিছু পিছু, থাকবো না ভাই, থাকবো না, কেউ থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চললে ছুটে কালের পিছু পিছু, থাকবো না ভাই, থাকবো না, কেউ থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চললে ছুটে কালের পিছু পিছু।
ঠিক আছে? একদম বাবা, আমি আপ্লুত, মানে থাকবে না ভাই, কিছু থাকবে না, চল কালের পিছু পিছু। কিন্তু আমার আজকে এই দিদির সাথে বসে কথোপকথনটা থেকে যাবে, দিদির আশীর্বাদটা আমার কাছে থেকে যাবে, এটাই আমার কাছে পরম পাওয়া। দিদি, একটু আশীর্বাদ তোমার। সবসময়। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, আর তো কিছু বলার নেই। বাস, মহানায়িকাকে পেয়েছি, আমি একটু কথোপকথন করেছি, নির্যাসটুকু তোমরা নিয়ে নিও, অ্যান্ড স্টে পজিটিভ অলওয়েজ, অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন কার্মা। কেমন? তাই এডিটিং নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, বাঁচার অনুপ্রেরণা। A cup of chai with Orunima, a cup of chai with Orunima, a cup of chai with Orunima, a cup of chai with Orunima. A cup of cha with Orunima.